আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক ব্ল্যাঙ্ক আইডি বানাইবেন এবং কুকিজ আইডি বানাবেন। তো প্রথমে আমি আপনাদের ব্ল্যাঙ্ক আইডিগুলো বানিয়ে দেখাবো যে কীভাবে ব্ল্যাঙ্ক আইডি বানাতে হয়। তো সর্বপ্রথম আপনি শিটে চলে যাবেন, যাওয়ার পরে দেখেন নিচে প্লাস আছে, এই যে নিচে প্লাস অপশনে চাপ দিয়ে একটা শিট ক্রিয়েট করে নেবেন। নিউ শিট ফাইল, শিটটা ক্রিয়েট করার পরে একদম উপরে দেখেন ওই জায়গায় চাপ দিবেন, চাপ দিয়ে আপনার কলমের মতো চাপ দিয়ে আপনার নাম লিখবেন, যে আইডি করবেন তার নাম অবশ্যই লিখবেন। আমার নাম লিখলাম। এখন এর ঘরে দিবেন ফেসবুকের কপি লিঙ্ক, বির ঘরে জিমেইল, সির ঘরে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আমি কিভাবে দিচ্ছি একটু দেখায় দেই। আরাফাত 21। অবশ্যই যেদিন কাজ করবেন ওই দিনের ডেট দিয়ে কাজ করবেন। এখন পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করবেন, একটা ক্লিক করার পর দেখবেন যে কপি লেখা আছে, কপির উপর একটা টাচ করবেন। তারপরে এরকম টেনে নিয়ে যত দূর আপনার লাগবে তত দূর নেবেন, আবার একটা মাঝখানে টাচ করে পেস্ট করবেন। ফুল পাসওয়ার্ড উঠে গেল। এখন দরকার হলো আপনার ইমেইলের জন্য অপেরা জিএক্স এটা হলো বেস্ট। আর সবসময় একটা জিমেইল দিয়ে কাজ করবেন না, চেষ্টা করবেন একাধিক জিমেইল দিয়ে কাজ করার। মাঝে মাঝে অনেকগুলো জিমেইলে কোড আসে না, যার কারণে ওইটা চেঞ্জ করে অন্য জিমেইল ধরতে হয়। তো আমি এখন নিচ্ছি হলো টেমমেইল। প্রথমে যেটা আসবে ওইটাতেই যাবেন, টেমমেইল। আর অনেকগুলো ইমেইলের লিঙ্ক আছে, আমি সবগুলোই দিয়ে দেবো সবাইকে, সমস্যা নাই। সরি, আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, ওয়াইফাই দিয়ে বেশি কাজ করার চেষ্টা করবেন। মোবাইল ডাটা দিয়ে কাজ করলে আইডি সাসপেন্ড হয়। আমি মনের ভুলে আমি মোবাইল ডাটাই কানেক্ট করে ফেলছি। ধুর, এইরকম আসবে। দেখেন লোডিং হচ্ছে, ওই জায়গায় আপনার জিমেইলটা আসবে। দেখেন একটা জিমেইল এসেছে, এই জিমেইলটা দিয়ে আমি একটা আইডি ক্রিয়েট করেছিলাম, যার ওটিপিগুলো এখানে এসে জমা হয়ে আছে। এখন ডিলেটে চাপ দিবেন, তাহলে আপনার এই জিমেইলটা ডিলেট হয়ে নতুন একটা জিমেইল আসবে। দেখেন নতুন একটা জিমেইল চলে এসেছে, এইটা কপি করবেন। এবার কাজ হলো ফেসবুকে, এ জায়গায় নির্দিষ্ট কোনো নাম দেওয়ার দরকার নাই, দিলেও হয় না দিলেও হয়। আমি নিজেই কোনো নাম ইউজ করি না। আর যতগুলো পারমিশন চাবে সবগুলো বন্ধ করে দিবেন। দেখেন আমি যেভাবে নাম দিচ্ছি এইভাবে নাম দিয়ে দিবেন, তাহলে আপনার আইডি করা অনেক ফাস্ট হবে। আর বয়সটা অবশ্যই 18 বছর প্লাস দিবেন, মেল ফিমেল যেটা মন চাই দিয়ে দিবেন। এবার ইমেলটা যেটা কপি করে নিয়ে আসি, ইমেলটা সেন্ড করবেন। এরপর পাসওয়ার্ড, এই দেখেন উপরে যে চোখের মতন অপশনটা আছে, এই যে এইখানে ক্লিক করলে পারে আপনার কিবোর্ডের সবগুলো অপশন শো করবে। এখন এই যে দেখেন, এই যে এইটা এখানে চাপ দিলে দেখেন পাসওয়ার্ড আরাফাত 21, এই পাসওয়ার্ডটা দিবেন। আমার নেটের প্রচুর সমস্যা, যার কারণে লেট করতেছে। এরকম যদি আসে ইউজ কোড, নিচেরটা চাপ দিবেন, কী যেন লেখা ছিল। এখন দেখেন কনফার্মেশন কোড, এখন চলে যাবেন আপনার জিমেইলে। দেখেন নিচে কোড আছে, এই কোডটা 5টা সংখ্যার কোড, সবাই মনে রাখবেন, মনে রেখে এটা ডিলিট করে দিবেন। তাহলে ডিলিট করে দিলে হবে কি, আপনি যখন আবার একটা জিমেইলের জন্য যাবেন তাহলে আপনার ওই জায়গায় সময় নষ্ট করতে হবে না, জিমেইলটা অটোমেটিক এসেই থাকবে, আপনি শুধু গিয়ে কপি করে নেবেন। আর প্রথম যখন আইডি করবেন এরকম স্কিপের অপশন আসবে, একটা স্কিপ দিয়ে এরকম ব্যাক বাটন চাপ দিন, একদম ব্যাগে চলে আসবে, আবার ফেসবুকে যাবেন। নট নাও। এবার শুধু কাজটা হলো ফেসবুকের এই প্রোফাইলটা কপি লিঙ্ক করা, আমি কপি লিঙ্ক করা শেষ। এবার লগ আউট, আইডির কাজ শেষ। এবার হলো আপনার শিটে যাবেন,
এর ঘরে প্রথমে দিবেন হলো আপনার ফেসবুকের কপি লিঙ্ক, আর বির ঘরে দিবেন হলো জিমেইল। একটা কিন্তু আমি করলাম, এখন আর একটা পাসওয়ার্ড কপি করে নেব। কপি করার পরে আবার চলে যাব কোডের জন্য। জিমেইলটা কপি করেছি, এবার ফেসবুক, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, নট নাও। আর মোবাইল ডাটা দিয়ে যারা কাজ করবেন, দেখা যাবে যে অনেকের আইডি বেশি সাসপেন্ড হচ্ছে। তো সবাই চেষ্টা করবেন ওয়াইফাই দিয়ে বেশি কাজ করার। আর যখন ওয়াইফাই দিয়ে আপনার আইডি বেশি সাসপেন্ড হবে, তখন আপনি চলে যাবেন হলো আপনার মোবাইল ডাটাতে। আর জিমেলগুলো যখন কোড পাবেন না, তখন জিমেলগুলো চেঞ্জ করে নেবেন। ওই জিমেল দেওয়ার কাজ করবেন না, অন্য জিমেল নেবেন। আর যারা কাজ করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। দেখেন নেটের সমস্যার জন্য আমার কিন্তু কোডটা এখনও আসে নাই। ইওর ইনবক্স ইজ এমটি। তো আমি কী করবো, এখন হলো আবার ফেসবুকে এসে এটা রিসেন্ট কোড পাঠাবো। রিসেন্ট কোড দেখেন চলে এসেছে। কাজ একদম সিম্পল। এর চেয়ে সহজ কাজ আমার মনে হয় না ফেসবুক প্ল্যাটফর্মে অথবা অনলাইন জগতে আর আছে। আর আমি মূলত আইডি বাই করি হলো আপনার ব্ল্যাঙ্ক আইডি, কুকিস আইডি আর 2FA আইডি। সংক্ষেপে যাকে আমরা 2FA বলি, ওটা হলো 2 ফ্যাক্টর আইডি। এখন মনে করেন যে আজকে আমার ভাই আর ব্ল্যাঙ্ক আইডিগুলো নেবে না, সেক্ষেত্রে আমি তোর তারিখ দিয়ে আইডিগুলো করছি। এখন আমার আইডিগুলো কি ফেলে দেব? না, ফেলে দেব না। এই আইডিগুলো আপনি আবার কুকিজ বের করে নেবেন। যখন কুকিজটা বের করবেন, তখন আবার আপনার আইডি এই আইডি সেম আইডি হয়ে যাবে কুকিজ আইডি। তো দেখেন আমি কিন্তু 2টা আইডি করছি। এইভাবে যতগুলো বারণ করবেন, সারাদিন করবেন। এখন আমি যদি কুকিজ আইডি না নেই, কি কই, এই ব্ল্যাঙ্ক আইডি যদি না লাগে আমার বাইরের, সেক্ষেত্রে বলবে ভাই আমার কুকিজ আইডি লাগবে। তখন করবেন কি, আপনার জিমেইল আর পাসওয়ার্ড এই 2টা কপি করে নেবেন। কপি করার পরে চলে যাবেন ভায়া অ্যাপসে। আমি এই অ্যাপসটার ফুল সেট আপ ভিডিও এক্সট্রাভাবে দিয়ে দেবো, কারণ আমি একটাতে যদি এতগুলো দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সব কিছু আমি শর্টকাট করে রাখছি। ফেসবুকে একটা চাপ দেব, চাপ দেওয়ার পরে উপরে দেবো হলো আপনার জিমেইল, নিচে পেস্ট করব পাসওয়ার্ড। এখন এইরকম আসবে, এরকম আসলে আপনার নট নাওয়ে চাপ দিবেন, নট নাও। যখন আপনার পেজটা লোডিং হয়ে যাবে, এই যে এইরকম যখন আসবে, তখন আপনি একদম উপরের দিক দেখেন, একদম উপরে ওইটাতে চাপ দিবেন। এখন দেখেন যে ভিউ কুকিজ, এই যে মাঝখানেরটা ভিউ কুকিজে চাপ দিয়ে এই যে কপি করে নেবেন। এই যে কপি করলাম, এটার কাজ শেষ। এটা এখন ফুল রিফ্রেশ করে দেব। এখন ডির ঘরে শুধু আমি কুকিজটা রাখবো। তাহলে আমার কিন্তু প্রথমত ব্ল্যাঙ্ক আইডিটা হয়ে গেল। আর আমার ব্ল্যাঙ্ক আইডি যখন লাগবে না, আমার বায়ার যখন ব্ল্যাঙ্ক আইডি নেবে না, তখন আইডিগুলোর কুকিজ বের করবো। আর অবশ্যই সবগুলোতে যেদিন আইডিগুলো করবেন, আইডিতে তারিখ দেওয়ার চেষ্টা করবেন। আর আজকে 20 তারিখ, আমি কিন্তু 21 তারিখ দিচ্ছি, কারণ আমার আইডি আজকে সাবমিট করা শেষ। যখন আপনি 20 তারিখের আইডি 21 তারিখে দিতে যাবেন, তাহলে আপনার কিন্তু তারিখটা চেঞ্জ হয়ে গেল। তখন এই আইডিগুলো বায়ার আর রিসিভ করবে না। অবশ্যই চেষ্টা করবেন যেদিনকে আইডি করবেন ওই দিনই আইডিগুলো সেল দেওয়ার, কারণ আইডিগুলো যদি পড়ে থাকে তাহলে আইডিগুলো আর কোনো কাজেই লাগবে না। তো ধন্যবাদ, আশা করি পুরো ভিডিও দেখেই কাজটা শিখতে পারছেন। অসংখ্য ধন্যবাদ।